সকাল চলে এলাম রবীন্দ্র সদন। হেয়ার মি অ্যান্ড মাই টিম, উপাসনা, আনিশা অ্যান্ড সম্প্রীতি। সে হাই। এক্সাম শেষ, ঘুরতে তো হবেই। ক্রিসমাসের প্যান্ডেলের নিচে দিয়ে নন্দনে উকি মেরে আমি আর আমার সখীরা এই বৃষ্টি স্নাত দিনে ছোট্ট ছোট্ট পায়ে হেঁটে চলেছি। তার মধ্যে আমি আর উপাসনা ডিসকাস করছিলাম হাউ টু মেক এ পারফেক্ট ভ্লগ, অ্যান্ড সাডেনলি উই রিয়েলাইজড আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছি। তো সেম প্লেসের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স মনে পড়ে গেল। আরো কি কি যেন বলছিল? হ্যাঁ, আরো বলছিল যে আজকে তোমাদের কিছু আছে, এত ভিড় এখানটায়। না না, আমাদের বলছিল না, কে একটু বলছিল এমন কিছু। না, আমি প্রথমে জিজ্ঞেস করছি আজকে কিছু আছে ভ্যালেন্টাইন্স ডে ছাড়া। তখন আমি বললাম আজকে আমাদের একটা পুজো রয়েছে, সরস্বতী পুজো, তো আজকে এর জন্যই সবাই ট্রেডিশনাল পরে রয়েছে। তখন বলছে ওকে, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, তোমাদের কোথায়? হ্যাঁ, আমার খুব ভালো লাগে। আমি আর আনফর্চুনেটলি সিঙ্গেল তখন। We are unfortunately single. I'm sure you'll find someone. আর দেখতে দেখতে চলে এলাম আমাদের আজকের ডেস্টিনেশন সেন্ট পলস ক্যাথিড্রাল। একটা গ্রুপ ক্লিক তো নিতেই হয় বলো। হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে চলে এলাম কলকাতার লার্জেস্ট চার্চ অ্যান্ড দ্য ফার্স্ট অ্যাংলিকান ক্যাথিড্রাল ইন এশিয়া, সেন্ট পলস ক্যাথিড্রাল। জাস্ট সি দিস ভিউ। দুপাশে সবুজ গাছ পেরিয়ে মোস্ট পিসফুল এনভায়রনমেন্ট। সিরিয়াসলি এত শান্তিপূর্ণ জায়গাটা। আচ্ছা, ভেতরে কিন্তু টিকিট কেটে ঢুকতে হয়। আমরাও কেটেছিলাম। টিকিট কাটার পর ভেতরে ঢোকার আগে আমরা বাইরের পরিবেশটা একটু অবজার্ভ করছিলাম। বৃষ্টিপূর্ণ একটা দিন, পরিবেশটা বেশ ভালোই লাগছিল। একটু ফটোশ্যুট হচ্ছিল। বলে রাখি, ভেতরে কিন্তু ফোন অ্যালাউ নয়। তাও দেখো, আমি চুপি চুপি কিছু ভিডিও করেছিলাম। আগে যেবার এসেছিলাম সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে থাকায় প্রচুর ভিড় ছিল। ক্যাথিড্রালের পরিবেশটা আমি উপভোগ করতে পারিনি, বাট অনেকেই যারা যেয়ে থাকবে বুঝবে ভেতরের পরিবেশটা কত শান্তিপূর্ণ। ভেতরের পরিবেশটা আসলেই অনেক সুন্দর, অনেক শান্তিপূর্ণ। আমার তো আসতে ইচ্ছা হচ্ছিল না, বাট কি করব, হাতে তো সময় নেই, এখনো অনেক জায়গায় যাওয়ার আছে। বাইরে এসে দেখে আবারও বৃষ্টি পড়ছে। তারপর আবার একটু ভিডিও, ফটোশ্যুট, এসব তো না করলে হয় না বলো। তো আবার একটু ফটোশ্যুট করার পর আমরা চলে গেলাম একাডেমি অফ ফাইন আর্টসে। এটা বেসিক্যালি একটা আর্ট গ্যালারি, যেখানে অডিটোরিয়াম, কনফারেন্স রুম, আর্ট মিউজিয়ামও আছে। আর্ট ক্লাস করানো হয়, আর্ট এক্সিবিশনও হয়ে থাকে। ভেতরে ঢুকে আমরা তো টোটালি ক্লুলেস, কোথায় টিকিট কাটবো, কি করব। তো ওখানে দুজন বসেছিল, তাদের কাছে আনিশা আর সম্প্রীতি শুনছিল কোথা থেকে টিকিট কাটবো। ততক্ষণ আমি আশপাশটা একটু ঘুরে দেখছিলাম। কলকাতাতে 1933 সালে লেডি রানু মুখার্জি একাডেমি অফ ফাইন আর্টস প্রতিষ্ঠা করেন। তোমরা যারা আর্টের প্রতি ইন্টারেস্টেড, চাইলে তোমরা ঘুরে আসতে পারো, যারা নয় তারাও যেতে পারো। আমার তো খুব ভালো লেগেছে। রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে সহজেই ফাইন আর্টস একাডেমিতে চলে যাওয়া যায়। সামনে গিয়ে টিকিট কেটে আমরা মিউজিয়ামে ঢুকি। আমাদের কাছে স্টুডেন্ট আইডি থাকাতে আমরা 10 টাকাতে টিকিট পেয়ে গিয়েছিলাম। মিউজিয়ামের ভেতরে ফোন অ্যালাউ ছিল না, যার জন্য আমরা কিছুই ক্যাপচার করতে পারিনি। বাট সামথিং ইন্টারেস্টিং হিয়ার, দেয়ারস এ হোয়াইট বোর্ড, যেটাতে তুমি তোমার মতো করে যা খুশি লিখতে পারো। আমরা লিখেছিলাম হোয়াট ক্যান নট বি কিওয়ার্ড মাস্ট বি এন্ডিওর্ড। দেখো এখানে আরো কি কি হচ্ছে। ঘর হলো এন্ডিওর্ড, হোয়াট ক্যান বি কিওয়ার্ড মাস্ট বি এন্ডিওর্ড। A warrior's deadliest weapon is his mind. এটা ভালো লেগেছে। তৃষা, আই লাভ ইউ। শূন্য, এই দেখ, শূন্যের শূন্যতায় শূন্যস্থান শূন্য। এটা কি এমবিএস লিখে গেছে? ও শূন্যের শূন্য, বার্জে চাই ওর ঘর। ঘর হলেও সেটাও পৃথিবীতে। তো কি বার্জে চাই ঘর ওর? মঙ্গলে বানাতে তো কি লিখেছে? মঙ্গলে বানাতে তো কেউ বারণ করেনি। And look at this. This is called something like etching, chinekal and serigraphy on Himalaya rice paper, wooden automated prayer wheels with CFL lights. কি সুন্দর না? হ্যাঁ, আমার দেখে ওটাই মনে হচ্ছিল, কি অদ্ভুত জিনিসটা।
এগুলো অ্যাকচুয়ালি মিউজিয়ামের বাইরের রুমে, সেই জন্য এখানে ঢুকতে টিকিটও লাগে না এবং ফোনও অ্যালাও আছে। এগুলোতে করা আর্টগুলোকে আরও ক্লিয়ারভাবে দেখার জন্য আমি এই সিঙ্গেল ভিডিওটা করেছিলাম। আর দেখো আর্টগুলো কি সুন্দর ফুটে উঠেছে এটাতে। এটাও গ্রাউন্ড ফ্লোরে মিউজিয়ামের বাইরের রুমগুলোর ভেতরেই একটি। দেখো এই বুকশেলফটা কি সুন্দর না, যেন মনে হচ্ছে আসল বইগুলো সাজিয়ে রেখেছে, কিন্তু না, ওগুলো বানানো এবং খুবই সুন্দর দেখতে। এখানে একটা ছোট বানরও বানানো ছিল আর সাথে কিছু ব্যাঙ। ওখান থেকে বেরিয়েই আমরা চলে গেলাম পেট পুজো করতে। সারা দিন ঘুরে আমরা খুবই টায়ার্ড। আমরা চলে গেলাম আমাদের কমন প্লেস ডমিনোসে। আমরা অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম, ফাইনালি অপেক্ষার অবসান ঘটিয়ে সম্প্রীতি আমাদের অর্ডারগুলো নিয়ে চলে এলো। আজ আমরা আমাদের কমন মেনুর পাশাপাশি একটা অফার মেনু চুজ করেছিলাম। আর এখানে প্রস্তুতি চলছিল ছবি তোলার। খাবার খাওয়ার আগে ছবিটা তুললে হয়, তারই প্রস্তুতি চলছে। আর ওয়েট দেখো, খাওয়া দাওয়া শেষে এটা কী হচ্ছে। আমরা চারজন এক জায়গায় থাকলে এমনই হতে থাকে সবসময়। পার্ক স্ট্রিট মানে ডমিনোজ আর জুডিও। ইন আওয়ার ফ্রি টাইম অবভিয়াসলি এত ঘোরাঘুরির মাঝে চট করে আমরা একটু জুডিও থেকেও ঘুরে এলাম। OMG, my most awaited thing is here. Me and my girlies are in Allen Park. ফাইনালি আমার এত দিনের অপেক্ষার অবসান। চেনা শহরে আলোর মিছিল, শূন্য অ্যালেন পার্ক ভর্তি মানুষে, নেই পা ফেলার জায়গা। আলো বরাবরই আমার খুব ভালো লাগে। আর আমার ডেটে আসা যাওয়ার পথে আলোর ভিড়, আমি যাব না সেটা হয় নাকি? এত আলো দেখে তো আমার মনেই হচ্ছিল না আমি আর বাড়ি ফিরে আসি। তবে যেতে তো হবেই, সব কিছুর মায়া ধরে রাখা যায় না। এখানে আরও কিছু সময় কাটিয়ে স্মৃতির পাতায় আরও কিছু মেমোরি অ্যাড করে আজকে এখানে ইতি শেষ করার আগে ডিসেম্বরের শহরে গান থেকে ডিসেম্বরের জন্য দুটো লাইন। জানি আলোয় ভিজবে চেনা পার্ক স্ট্রিট, তবু ট্যাক্সি ধরবে তুমি এয়ারপোর্ট নিয়ে সুটকেস ভর্তি শূন্যতা, হাতছানি দেয় অন্য শহর। ঘরে ফেরা তোমার অভ্যাসে নেই, আর পিছু ডাকা আমার সিলেবাসে নেই। ফিরে পাওয়া এই শহরের ইতিহাসে নেই, বিষাদ চিহ্ন সানগ্লাসে নেই। ডিসেম্বরের শহর থেকে যায় অপেক্ষায়, প্রাক্তন ভালোবাসা নিয়ে প্রাক্তন কলকাতায়। সব শীতের শেষে হয়তো বসন্ত আসে না, সম্পর্কের ধ্বংসস্তূপ তোমার আমার কলকাতায়।